গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে দশম শ্রেণীর একটি কবিতা নিয়ে আমি আলোচনা করব। দশম শ্রেণীর কবিতাটি হলো একাকারে। কবি হলেন সুভাষ মুখোপাধ্যায়। দেখো, এই একাকারে কবিতাটি কিন্তু দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, তোমাদের সিলেবাসে কিন্তু নেই। একাকারে কবিতাটা আজকে আমি শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো, তারা এই ক্লাসটা করবে। আর দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের সিলেবাসে যেগুলো, যে গদ্য, যে প্রবন্ধ, যে গল্পগুলো, যে কবিতাগুলো আছে সেইগুলোর ক্লাস তোমরা আপডেশনে পেয়ে যাবে। আপডেট যখন তোমরা নোটিফিকেশান অন করে রাখবে, আপডেটে পেয়ে যাবে। আচ্ছা, চলে আসছি প্রথমেই সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে। দেখো, সুভাষ মুখোপাধ্যায় এখানে দেওয়া আছে সালটা 1919 থেকে 2003। বাংলা কবিতার ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম। নদিয়া জেলার কৃষ্ণনগরের জন্ম। দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের জন্মটাও কিন্তু মনে রাখতে হবে। আসে পরীক্ষায় কিন্তু, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষায় এর আগে তোমরা দিয়েছো, স্কুল সার্ভিস কমিশন দিয়েছো, যারা পুরনো তারা দিয়েছো, এছাড়াও যারা নতুন দেবে তাদের ক্ষেত্রেও বলছি, এটা কিন্তু এসে থাকে যে কোন কবির কোথায় জন্ম। তাই কৃষ্ণনগর নামটা কিন্তু মনে রাখতে হবে। স্কটিশ চার্চ কলেজে দর্শনের উনি ছাত্র ছিলেন। 1940 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়। তার প্রথম কাব্যগ্রন্থের নাম মনে রাখবে পদাতিক। এইভাবে সালের প্রশ্ন আসে যে পদাতিক কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশ পেয়েছে, 1940, 1941, 1942 না 1943। এই চারটে অপশনের মধ্যে উত্তর হবে 1940। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, যত দূরেই যাই, কাল মধুমাস, ছেলে গেছে বনে, জল সইতে, একটু পা চালিয়ে ভাই, ধর্মের কল, বাঘ ডেকেছিল প্রভৃতি। ধরো এলো ধর্মের কল কার লেখা বা ফুল ফুটুক কার লেখা। এবার চারটে অপশান দিয়ে দেবে, কবি মহিতলাল মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, আর দিয়ে দিল ধরো অজিত দত্ত। তাহলে তোমাদের উত্তর করতে হবে সুভাষ মুখোপাধ্যায়। আচ্ছা, তার গদ্য রচনার দৃষ্টান্ত হলো কাঁচা পাকা, ঢোল গোবিন্দের আত্মদর্শন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি ছদ্মনাম ছিল, সেই ছদ্মনাম হলো ঢোল গোবিন্দ। ঢোল গোবিন্দ ছদ্মনামে তিনি কিন্তু এই গদ্যগ্রন্থটা লিখেছিলেন, যার নাম ঢোল গোবিন্দের আত্মদর্শন। এটা তার নিজের কিন্তু জীবনচরিত। ঢোল গোবিন্দের মনে ছিল এই আমার বাংলা, নারদের ডায়েরি, কমরেড কথা কও, ফকিরের আলখাল্লা প্রভৃতি গ্রন্থে ছড়িয়ে রয়েছে। দেখো, যদি আসে ঢোল গোবিন্দের আত্মদর্শন কার লেখা, তোমাদের প্রথমেই মনে আসবে এটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এছাড়াও কিন্তু খুব আসে প্রশ্ন কমরেড কথা কও কার লেখা। তাছাড়াও নারদের ডায়েরিও এসে থাকে। এইভাবে দেবে নারদের ডায়েরি কার লেখা বা কমরেড কথা কও কার লেখা, অপশান চারটে দিয়ে দেবে, তার মধ্যে উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। তিনি অনুবাদ করেছিলেন নাজিম হিকমত পাবলো নেরুদার কবিতা। এখান থেকেও প্রশ্ন আসে, খুবই ইম্পর্ট্যান্ট সুভাষ মুখোপাধ্যায়, খুবই ইম্পর্ট্যান্ট স্কুল সার্ভিস কমিশনে, খুবই ইম্পর্ট্যান্ট যে পাবলো নেরুদার কবিতা কার অনুবাদ দিয়ে দেবে, বাংলায় কার অনুবাদ। তখন কয়েকটা অপশান দেবে, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায় বা আরও দুটো তো তার সাথে দেবেই অপশান। উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়। বহু পুরস্কারে ভূষিত এই কবি সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার, সাহিত্য একাডেমি ও জ্ঞানপীঠ পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। এবার পদাতিক কাব্যগ্রন্থের জন্য উনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। প্রশ্ন কিন্তু এখান থেকেও আসে যে সুভাষ মুখোপাধ্যায় কী পুরস্কার পেয়েছিলেন বা কোন কাব্যগ্রন্থের জন্য বা কোন কাব্যের জন্য পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার, তখন হবে পদাতিক। চলে আসছি মূল কবিতায়। দেখো, একাকারে সুভাষ মুখোপাধ্যায়। এসো এই ঝর্ণার সামনে নতজানু হয়ে, আমাদের দুহাত এক করা অঞ্জলিতে, তোমার পানি আর আমার জল জীবনের জন্য একসঙ্গে একাকারে ভরে নিই। দেখো জপমালা হাতে, তোমার মা আর
আমার আম্মা, জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একাশনে একাকারে প্রার্থনা করছেন। শোনো কোরআনের সুরাহার সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। এর অর্থ কি একটু বলে দিই, দেখো সারসংক্ষেপে আমি দিয়েছি। কবিতায় কবি হিন্দু মুসলমানের মধ্যে একটা মেলবন্ধনের চিত্র তুলে ধরেছেন। বোঝাই যাচ্ছে এই কবিতায় মেলবন্ধনের চিত্রটি কেমন। দেখো কবিতায় আছে এক ঝর্ণার প্রসঙ্গ, যে ঝর্ণার সামনে নতজানু হয়ে হিন্দু মুসলমানের দুই প্রতিনিধির কথোপকথন চলছে। কথোপকথনটা কেমন, দুজনেই অঞ্জলি দিচ্ছে, দুজনেই অঞ্জলি দেয়। কারোর কাছে পানি তো কারোর কাছে সেটাই হলো জল। মুসলমানরাই বুঝতে পারছে এখানে কিন্তু পানি বলছে, আর যারা মুসলিম সম্প্রদায় আর যারা ধরো হিন্দু তারা কিন্তু জল বলে। জীবনের জন্য ওই জিনিসটা আমাদের জীবনে কিন্তু মানে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য খুবই জরুরি। কি জরুরি? জল জরুরি। জাতপাতের ঊর্ধ্বে উঠে কবি কবিতায় বুঝিয়েছেন যে জীবনের জন্য ওই একমাত্র একটা জিনিসই আছে যেটা খুবই দরকার। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো জল। হিন্দুদের কাছে জল আর মুসলিমদের কাছে হলো পানি। ওই জলটি একমাত্র ওই বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে, কিন্তু ওই জল যে স্বচ্ছ জল যাকে আমরা না জল বলছি সেইটা কিন্তু আমাদের উভয়ের জন্যই জীবনদায়ী, তাই তো? জীবনের জন্য খুবই দরকার, না হলে আমরা বাঁচব না। একজন হিন্দু বলছে জপমালার কথা। উভয়েরই মা আছে, হিন্দু মায়ের হাতেই জপমালা আছে। সে বলছে যে উভয়েরই মা আছে, একজনের কাছে সে মা, যে মায়ের কথা বলা হচ্ছে এখানে, একজনের কাছে সে মা, আবার আরেকজনের কাছে কিন্তু সে আম্মা। এবার তুমি ভাবো এখানে যদি আমরা এখানে নিজের মায়েদের কথাই বলা হচ্ছে, কিন্তু এখানে জগৎজোড়া শান্তির কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কবিতায় বলা নেই। আমরা কিন্তু এখানে দেশের মায়ের কথাও কিন্তু বুঝতে পারি। যেহেতু প্রার্থনা কথা বলা হচ্ছে তখন আমরা আবার কিন্তু মায়ের প্রসঙ্গে চলে আসব, জলজান্ত রক্ত মাংসে গড়া এক মানুষের প্রসঙ্গে চলে আসব। কিন্তু জগৎজোড়া শান্তি যখন বলছে, জগৎজোড়া সুখ যখন বলছে, দুনিয়া জোড়া শান্তি যখন বলছে, তখন বুঝতে হবে এখানে কিন্তু সেই মা, যে মা কিন্তু সকলের মা, হিন্দুর মা, সেই দেশমাতৃকা হিন্দুর মা আর মুসলিমদের কাছে আম্মা। কিন্তু যখন চলে আসছি আমরা মায়ের প্রসঙ্গে, তখন বলছে মুসলিমদের মা আম্মা আছে, হিন্দুদের মা আছে। তারা কিন্তু প্রার্থনা করছে কার কাছে? ঈশ্বরের কাছে। একজন হিন্দু বলছে জপমালার কথা, উভয়েরই মা আছে, একজনের কাছে সে মা, অপরজনের কাছে সে হলো আম্মা। দুজনেই একই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। জগতের সুখ ও শান্তি কামনায় একই আসনে। জগতের সুখ শান্তি বলতে এখানে কিন্তু নিজেদের পরিবারের সুখ শান্তিকেও এখানে বোঝানো হচ্ছে। এক মা তার সন্তান, তার পরিবারকে নিয়েই শান্তি কামনা করে থাকে। তার আত্মীয় স্বজন, এক মাই পারে এই শান্তি কামনা বা সুখের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে। তো সেই জগৎজোড়া সুখ আর শান্তির কামনায় একই আসনে, অর্থাৎ মনোযোগটা কিন্তু একই, প্রার্থনা কিন্তু একই, ভিন্ন নয়। মনোযোগের সহিত একই ভক্তিতে, একই আসনে বলতে একই মনোযোগের সহিত একই ভক্তিতে দুই মা একইভাবে প্রার্থনায় রত। তারপরে দেখো এখানে লাস্টে যে স্ট্যাঞ্জাটা আছে, শোনো কোরআনের সুরাহার সঙ্গে উপনিষদের মন্ত্র। কি বলতে চাইছেন কবি এখানে? কোরআনের সঙ্গে উপনিষদের মন্ত্র একাকার হয়ে গেছে সকালের প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান, অর্থাৎ একই ঈশ্বরের প্রতি একই প্রার্থনা, ভিন্ন নয়। শুধুমাত্র প্রার্থনা করার পথটা হলো আলাদা। কেউ আজানে তার আল্লাহকে সন্তুষ্ট করছে, আবার কেউ প্রভাত ফেরিতে বা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের কাছে নিবেদিত প্রাণ। সবই কিন্তু একাকার হয়ে মিলিয়ে যাচ্ছে। ভোরের আজানের সাথে প্রভাত ফেরি, উপনিষদ কোরআনের সুরাহার সাথে উপনিষদের মন্ত্র, এইগুলো কিন্তু সবই একই ঈশ্বরকে কিন্তু ডাকা হচ্ছে। চলে আসছি দেখো প্রশ্নোত্তর পর্বে। 1 নম্বরের প্রশ্ন হলো,
কবি কার কাছে নতজানু হওয়ার কথা বলেছেন? আমি মেনে নিচ্ছি তোমাদের প্রশ্নগুলো আর উত্তরগুলো প্রশ্নগুলোই দরকার, কিন্তু তোমরা একটু অন্তর্নিহিত তাৎপর্যটাও পড়ে রেখো। অন্তর্নিহিত তাৎপর্যটা পড়লে ওখান থেকে ওইভাবে যদি প্রশ্ন এসে থাকে বোঝা মানে অন্তর্নিহিত তাৎপর্যটা বোঝার পর কবিতাটা পড়বে তখন কিন্তু যেখান থেকে প্রশ্ন দিক না কেন তোমরা পারবে। ঝর্ণার সামনে এইভাবে তোমরা যদি পড়ে থাকো তাহলে আশা করছি তোমরা পারবে। এই যেমন দেখো, কবিতা প্রসঙ্গে কিছু তথ্য আমি রেখেছি। কবিতাটি বাঘ ডেকেছিল এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটাও, এইগুলো হচ্ছে তথ্য, ছোট ছোট তথ্য, এগুলো জেনে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বাঘ ডেকেছিল কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? বাঘ ডেকেছিল থেকে নেওয়া। এই কবিতাটিতে 3টে স্তবক আছে আর 19টা চরণ আছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই আমি রেখেছি। 3টি স্তবক আর 19টা চরণ। চলে আসছি একেবারে প্রশ্নোত্তর পর্বে, যেটা বলছিলাম। 1 নম্বরে, কবি কার সামনে নতজানু হওয়ার কথা বলেছেন? উত্তর, ঝর্ণার সামনে। 2, আমাদের দুহাত কিসে এক করা? উত্তর, অঞ্জলিতে। দেখো, কবিতায় কিন্তু আছে অঞ্জলিতে। অঞ্জলিতে কিন্তু দুহাত এক করা। কবিতায় যেমনটা আছে তেমনটাই কিন্তু উত্তর হবে, বুঝে উত্তর করবে। 3, ড্যাশ আর আমার জল, শূন্যস্থানে কি বসবে? উত্তর, তোমার পানি। এই রকম প্রশ্ন ধরো দিয়ে দিল, এবার কিন্তু দেখো অপশান দেবে তোমার পানি, তারপরে দিল ধরো তোমার জল, তারপর দিল ধরো তোমার অশ্রু, তারপরে ধরো দিল কোনোটিই নয়। তখন তোমাদের উত্তর হবে তোমার পানি। কেন হবে? কবিতায় আছে তোমার পানি আর আমার জল। জপমালা হাতে কে? প্রশ্ন, জপমালা হাতে কে? উত্তর হবে তোমার মা। ঠিক আছে, কারণ দেখো জপমালা কিন্তু একমাত্র হিন্দু মায়েদের হাতেই থাকে, যিনি প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে। মুসলিম মা যিনি, তার হাতে কিন্তু জপমালা নেই, তাই তো? তোমার মা, তোমার মা হবে উত্তর। 5, জগৎ জোড়া কিসের কথা বলা হয়েছে? জগৎ জোড়া সুখ। দেখবে কবিতায় আছে জগৎ জোড়া সুখের কথা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে। একাশনে প্রার্থনা কেন করছেন? একাশনে প্রার্থনা কেন করছেন? শান্তির জন্য। এই প্রশ্নটা আছে, খুব একটা ইম্পর্ট্যান্ট না হলেও এইরকম আসতে পারে, দুনিয়া জুড়ে কিসের কথা বলা হয়েছে? দুনিয়া জুড়ে কিসের কথা বলা হয়েছে? বলতে হবে শান্তির কথা বলা হয়েছে। দুনিয়া জুড়ে শান্তির কথা বলা হয়েছে। আমি প্রশ্নটা এইভাবে রেখেছি, এটাও পড়ে রাখা উচিত যে একাশনে প্রার্থনা কেন করছেন? শান্তির জন্য করছেন। এমন আসতেই পারে সুখের জন্য, দুঃখের জন্য, শান্তির জন্য, এছাড়া কোনোটিই নয়, বা বিশ্রামের জন্য এমন দিল। তো উত্তর হবে শান্তির জন্য। 7 নম্বর, কবিতায় সুরাহার অর্থ কী? দেখো, কোরআনের যে সুরাহা, এই সুরাহা শব্দের অর্থ কিন্তু জেনে রাখতে হবে। সুরাহা শব্দের অর্থ কিন্তু আলাদা, আর কবিতায় কোরআনের সুরাহা কিন্তু আলাদা। উত্তর হবে কোরআনের এক একটি অধ্যায়। কোরআনের এক একটি অধ্যায়কে কিন্তু সুরাহা বলা হয়। সেই সুরাহার আন্ডারেই কিন্তু বা অধীনেই থাকে আয়াত। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, কোরআনের সুরাহার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? কোরআনের সুরাহার সঙ্গে উত্তর হবে উপনিষদের মন্ত্রের। উপনিষদের মন্ত্র তুলনা করা হয়েছে। 9, প্রভাত ফেরির সঙ্গে কি মিলিয়ে গেছে? উত্তর হবে ভোরের আজান। প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান মিলিয়ে একাকার হয়ে গেছে। আজকে এই প্রশ্ন, এটাই ছিল শেষ প্রশ্ন আলোচনার, এটা শেষ প্রশ্ন ছিল আজকে। একাকারে কবিতাটা পড়ানো শেষ হলো। আলোচনা আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসগুলো তোমাদের সত্যি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরপর চ্যানেলের ক্লাসগুলো পাওয়ার জন্য নোটিফিকেশানের বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। আর অবশ্যই চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে, যেমন কোয়েশ্চেন করো তোমরা, আমি রেসপন্স করব। তোমরা রেসপন্স করো, আমি চাই তোমরা প্রশ্ন করো। ঠিক আছে। আর তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। আজকে আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।